সারা দেশের মতো রংপুরেও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহগুলো। এবারে রংপুরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসাইন। দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8:30টায় এবং দ্বিতীয় জামাত হবে 9টায়। এছাড়া পুলিশ লাইন মাঠে সকাল 8:30টায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবারে কালেক্টরেট মাঠে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা, বিভাগীয় কমিশনার জাকির হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সহ বিশেষ ব্যক্তিবর্গ ঈদের জামাত আদায় করবেন। সরেজমিনে গিয়ে দেখা যায় রংপুরের জাতীয় ঈদগাহ হিসাবে পরিচিত কালেক্টরেট ঈদগাহে পুরো মাঠেই সামিয়ানা টাঙানোর কাজ চলছে। মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। মাঠের প্রধান গেট সহ 3টি গেটে তোরণ নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। আপনারা জানেন রংপুর মহানগরের এই রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে জেলা প্রশাসন রংপুর ও রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতরের যে জামাত সেটা অনুষ্ঠিত হবে। আমরা অলরেডি ঈদের নামাজের যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট শেষ আমাদের প্রস্তুতি। আজকে বিকেলের মধ্যেই আমরা সমগ্র প্রস্তুতি শেষ করে ফেলব। এই রংপুর ঈদগাহ মাঠের পাশের যে রাস্তা সেটা অবৈধ অনেক দোকান ছিল, সেই দোকানগুলোকে আমরা উচ্ছেদ করে দিয়েছি। আমরা আপনারা দেখে যে আমরা পুরো ঈদগাহ মাঠেই আমরা প্যান্ডেলের ব্যবস্থা করেছি। এখানে আমরা আসলে আনুমানিক আমরা বলতে পারছি না, মোর দেন 50,000-এর বেশি মানুষ হয়তো বা এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে, এটা একটু হিসাব সাপেক্ষ। এবং একই সাথে যেটা হচ্ছে যে কেন্দ্রীয় যে ঈদের জামাতটা সেটা 8:30টায় অনুষ্ঠিত হবে। এটা জেলা প্রশাসন থেকে আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো জানানো হয়েছে এবং জানানো হবে 8:30 হবে। এছাড়া যদি এখানে কোনো বৃষ্টি বা অন্য কোনো কারণে ঈদের জামাতটা এখানে অনুষ্ঠিত হওয়ার মতো উপযোগী না থাকে তাহলে এটা মডেল মসজিদে অনুষ্ঠিত হবে। তবে আমরা প্রত্যাশা করি যে এই ঈদগাহ মাঠে আমাদের যে প্রস্তুতি এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা যে আয়োজন এবার করা হয়েছে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনগণ খুব স্বাচ্ছন্দ্যের সাথে ঈদের জামাতটাতে অংশগ্রহণ করতে পারবে।